পুরনোর মাঝে বারে বারে আমরা নতুনকে খুঁজি, কিন্তু পুরানো যে কতটা ইম্পর্টেন্ট মানুষের জীবনে সেটাই তো গোড়া, আর সেই গোড়াকে কখনোই ভোলা উচিত না। তো এই পুরাতনকে তুমি কিভাবে বিশ্লেষণ করো? পুরাতনের বলে আমি আমি আজকে তো বেশি করে প্রাউড ফিল করছি। আর আমার যুগে আমি শর্মিলার এক বিরাট ফ্যান, আর্জেন্ট ফ্যান। আর ওর সাথে আমি কাজ করেছিলাম তনয়া ছবিতে। তখন একটু আড্ডা, গল্প, গুজব, মেলামেশা সবই হয়েছিল। কিন্তু ওই যে পুরাতনকে আঁকড়ে ধরে পুরাতন থেকে বেরিয়ে নতুনে আসাটা এখনো পুরোপুরি হয়ে ওঠেনি আর কি। ছাড়তে চাইও না পুরাতনকে, আমি ছাড়তে চাইও না, পুরাতনই থাকতে চাই। এটা একটা চমৎকার সংমিশ্রণ নূতন এবং পুরাতনের। শর্মিলা ঠাকুর এই বয়সে এসে ওনার ছেলের প্রতি যেরকম অ্যাটাক হলো, তারপরে উনি যে সাহস করে এখানে এসে কাজটা করেছেন, এবং আমি নিয়মিত খবরের কাগজে পড়েছি যে কি ভীষণ ডেডিকেশন নিয়ে উনি কাজটা করেছেন, নিজের গলায় গান গেয়েছেন। এবং আমার থেকে বয়সে ছোট হলেও আমি সত্যি কুর্নিশ করবো ঋতুপর্ণা সেনগুপ্তকে, যে ও তো একটা মৌলিক একটা ভাবনা নিয়ে একটা পুরো বাঙালিয়ানার একটা ছবি প্রডিউস করার সাহস দেখিয়েছে। এটার জন্য ওকে আমার কুর্নিশ। বাঙালি মূল্যবোধ গুলোকে এই ছবিটার মধ্যে ভীষণ ভাবে রাখবে এক। আর সুমন ঘোষের আমি এখনো পর্যন্ত যতগুলো ছবি দেখেছি ভীষণ ঘরোয়া এবং ভীষণ বাঙালি অনুভূতিকে ছবিতে রেখে কাজ করেন। ফলে পুরাতন আমাদের কাছে পুরাতন হবে না, ওটা নতুনই থেকে যাবে। আমি এই গল্পটা আগে শুনেছি, আমাকে বলেছে, অ্যান্ড ঋতুই বলেছে ইনফ্যাক্ট। তারপরে যখন শর্মিলা ঠাকুর পরে যখন আসলেন, জয়েন করলেন, সত্যি কথা বলতে ওকে নিয়েই, ওনার চরিত্রটা ভেবেই, শর্মিলা ঠাকুরকে ভেবে ছবিটা করা হয়েছে। যেমন সত্যজিৎ রায় বলেছিলেন না, নায়ক করেছি উত্তম কুমারকে ভেবে। ঋতুও তাই। আমার সাথে যখন আগে কথা হয়েছিল, ইনফ্যাক্ট ইন সিঙ্গাপুর যখন কথা হয়েছিল, তখন বলেছিল যে শর্মিলাদি যদি করে তাহলে আমি আছি। অ্যান্ড ইট ওয়াজ ডান, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ হিট, আই থিঙ্ক সো। সুমনদার সঙ্গে আমার একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে। যখন সুমনদা বলেছিল যে এটা একটা চরিত্র, তা আমার মনে হচ্ছিল আচ্ছা গেস্ট অ্যাপিয়ারেন্স সুমনদার ছবিতেই তো করবো। পরে যখন শুনলাম যে এরকম একটা ব্যাপার, তো তখন আমি আরো উত্তেজিত হয়ে পড়লাম। এটা অনেক পুরোনো কথা সব মনে পড়তে থাকলো। তো আর তারপর ইন্দ্রনীল আমার খুবই বন্ধু, সবাই মিলে দিদির মতোই আর কি। তো এই একটা ইউনিটে কাজ করার মনে হয় যে সারা বছর এইভাবেই কাজ করি, ছবির একটা অংশ হতে পারে। সত্যি আমি আনন্দিত। আমি খুবই এক্সাইটেড এই প্রিমিয়ার এসে এখন ছবিটা দেখবো। শর্মিলা ঠাকুরের এত বছর পর বাংলা ছবি, আই থিঙ্ক 22 বছর পর। আই এম ভেরি এক্সাইটেড। আর ঋতুদির কাজ অনেকদিন পর দেখবো। লাস্ট অযোগ্য দেখেছিলাম, সুমনদার ছবি। I'm very excited. Best wishes to the entire team. আর অনেক এক্সপেকটেশনস ছবিটা নিয়ে। পুরাতন বারবার জীবনে ফিরে আসে নতুন ভাবে। আজকে আমি আমার মার মতো করে সাজার চেষ্টা করেছি। ইটস এ ট্রিবিউট টু দ্য মাদার ডটার রিলেশনশিপ এই পুরো ছবিটা। সো আই এম ফিলিং কোয়াইট নস্টালজিক। অ্যাট দ্য সেম টাইম আমি দেখবো এমন একটা ছবি যেটা আজকের, যদি আমার মা বেঁচে থাকতেন হয়তো মায়ের একটা ঝলক পাবো। আমার মনে হয় আজকের সময়তে দাঁড়িয়ে আরো ইম্পর্টেন্ট যে আমরা কোথা থেকে আসি, আমাদের হিস্ট্রি, আমাদের একটা লেগেসি, সেগুলো মনে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি খুবই এক্সাইটেড আজকে। মানে আইকন শর্মিলা ঠাকুর, আমাদের ম্যাডাম শর্মিলা ঠাকুর এটাতে আছেন। আমার বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্ত এটা প্রডিউস করেছেন, অ্যাক্টিং করেছেন, ইন্দ্রনীল আছেন। আই এম রিয়েলি কোয়াইট এক্সাইটেড। আমার হাতের টিকিট, গিয়ে দেখবো ছবিটা, এবং আশা করি আপনারাও হল ভর্তি করে ছবিটা দেখবেন। সবসময় আমরা পুরাতনেই আটকে থাকি, মানে আমরা নস্টালজিয়ায় বাঁচি। এখন সব নতুন শব্দ এসছে যে পাস্টকে নিয়ে বেশি ভাবতে নেই, পাস্ট ক্রিপিং করতে নেই। বাট আমার সেটা মনে হয় না। আমার মনে হয় আপনার পাস্টই বা আপনার পুরাতনই আপনাকে এখানে এনেছে। এরকম একটা ছবির মধ্যে দিয়ে তাকে আবার এইভাবে ফিরে পাওয়া, আমার যদ্দূর মনে হচ্ছে সেই ঋতুপর্ণার শুভ মহরতে বোধ হয় আমরা সেইভাবে শর্মিলা ঠাকুরকে পেয়েছিলাম। এখানে বেশ কিছু স্টেজ শোজ উনি ইন দ্য মিন টাইম করেছেন, বেশ কিছু অ্যাডসে উনি এসছেন, কাজে উনি হারিয়ে যাবার নন, হারিয়ে যাবেনও না কোনোদিন। ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। এবং আমার মনে হয় পুরাতনকে আমরা কোনো সময় অস্বীকার করতে পারি না, নিজের রুটকে যেভাবে অস্বীকার করতে পারি না, আমি অন্তত পুরাতনকে অস্বীকার করতে পারি না। তাতে আমার পান্তা ভাত খাওয়াটা অন্য লোকেদের যদি চাষার মতো মনে হলো, পান্তা ভাতটা আমার রুটের। আমরা এখন বর্তমানে যদি বলি, আমরা নিজেরা এখন খুব আপ টু ডেট, আমরা মডার্ন জেনারেশনের সাথে যুক্ত বা মডার্ন জেনারেশনের সাথে চলছি, কিন্তু আমার মনে হয় সমস্ত পুরনো। তো আমরা কখনোই
পুরনোকে বাদ দিয়ে নতুন ভাবে কিন্তু এগিয়ে যেতে পারছি না। পুরাতনকে তো আমরা, পুরাতনের রেশটা তো আমরা আঁকড়ে ধরে রাখতে চাই, আর সেটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। সো এইটাই দেখতে পাবে এই ছবিতে। এই ছবিটা দেখো, আমরা ওইসব ধরনেরই কথা বলার চেষ্টা করছি এই ছবিতে। শর্মিলা কখনোই কলকাতা ছেড়ে গিয়ে থাকতে পারেন, বাঙালিয়ানাটা বলেননি বলে আমার ধারণা। উনি পৃথিবীর যেখানেই থাকুন বাঙালি রয়েছে, এবং এখানে যে এসছেন ইটস নট রিয়েলি এ সারপ্রাইজ। I think what was from her side, she wanted a good film, a good role to be offered to her, and she would have happily accepted. এবং সেটাই হয়েছে আমার ধারণা। পুরাতন ছবিটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, তার কারণ আমার ভীষণ কজন ফেভারিট অ্যাক্টর এই ছবিতে রয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত সবাই জানে, মানে এভারগ্রিন শি ইজ। ইন্দ্রনীল আমার ভীষণ ফেভারিট অ্যাক্টর। আর সব থেকে ইম্পর্টেন্ট তো আজকে শর্মিলা ঠাকুর, অফকোর্স। যে মানুষগুলোর নাম জড়িয়ে আছে এই ছবিটার সাথে, সেই মানুষগুলোর নামেই আমি এক্সাইটেড, এবং আমি ওই এক্সাইটমেন্টটা নিয়েই আজকে এসেছি ছবি দেখতে। এত সুন্দর একটা ভাবনা ঋতুপর্ণা ভেবেছে, এবং এটা মানে ভাবনা আজও কালের আরেকটা প্রেজেন্টেশন। আমার খুবই এক্সপেকটেশন রয়েছে। শর্মিলা ঠাকুর এত বছর পর বাংলা ছবি করছেন, এবং এটা সুমনদা ফেসবুকেও দিয়েছেন যে হয়তো এটা শর্মিলা ঠাকুরের লাস্ট বাংলা ছবি। তো সেটা নিয়ে আমার মতন অনেক বাঙালি আছে, আমার মনে হয় এই ছবিটা আর ইউএসপি যেগুলো আর কি যা আছে, অভিনয় বলো, অভিনেতা অভিনেত্রী বলো, গান বলো, গল্প বলো, স্ক্রিপ্ট বলো, কিন্তু এটা বোধহয় সব থেকে বড় ইউএসপি যে শর্মিলা ঠাকুর রয়েছেন, এত বছর বাদে আসছেন।